ঈদুল আজহার কিছু সুন্নাত আছে, আমি খুব সংক্ষেপেই এই পয়েন্টগুলো বলে যাচ্ছি, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব, আমরা একটু মানার চেষ্টা করব। আমি কিছু সুন্নাত নোট করেছি। ঈদুল আজহার প্রথমত সুন্নাহ হচ্ছে ঈদের দিন সকালে ভোরে ঘুম থেকে ওঠা, এক নাম্বার। ভোরে উঠে নামাজটা আদায় করা, ফরজ নামাজ, ফজরের নামাজটা আদায় করে নেবেন। কোরবানি করলেও আদায় করে নেবেন, কোরবানি না করলেও আদায় করে নেবেন। আমার অনেক ভাইরা এই জিনিসটা একটু খেয়াল করেন না, কোরবানি করাটা ওয়াজিব, ফজরের নামাজটা ফরজ, 5 ওয়াক্ত নামাজটা ফরজ। কোরবানি করার জন্য কত আগ্রহ, কত কত ইচ্ছা, কোরবানি করব কোরবানি করব, এই গরু কোথায় আছে দেখো, এখান থেকে নাও, বড় থেকে নাও, সুন্দর থেকে নাও, অবশ্যই নেবেন। আপনার ওয়াজিবের প্রতি যদি এত আগ্রহ থাকে, এরকম আগ্রহ ফরজের প্রতিও থাকা উচিত। ফরজ নামাজটাও যথাযথভাবে আদায় করা উচিত, 5 ওয়াক্ত নামাজটাও যথাযথভাবে আদায় করা উচিত। তাহলে ফজরের ফরজ নামাজটা আদায় করবেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বরে আদায় করে গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন, পশুকেও গোসল করাবেন, সুন্দর করে পশুকে সুন্দর মতো পানি খাওয়াবেন, গোসল করবেন। 3 নম্বরে ঈদগাহে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, নতুন জামা গায়ে দেবেন, নতুন পোশাক পরিধান করবেন। 4 নম্বরে কোনো পানাহার করবেন না, কোনো কিছু খাবেন না, একদম পানিও খাবেন না, কোনো মিষ্টান্ন কিছুও খাবেন না, একদম খালি মুখেই আসবেন। 5 নম্বরে ঈদগাহে আসার সময় তাকবীর বলে বলে আসবেন। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি বলে বলে আসবেন। আর আমরা তো 9 জিলহজের ফজর থেকে শুরু করব, 13 জিলহজের আসর পর্যন্ত এটা চলমান থাকবে। বড় করে করে বলবো, আর মেয়েরা ছোট করে করে বলবে। 6 নম্বরে রাস্তা পরিবর্তন করা, এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। তা আমাদের যেহেতু এরকম ব্যবস্থা নাই, আমরা এক রাস্তা দিয়ে আসলে, এক সাইড দিয়ে আসলে অন্য সাইড দিয়ে আমরা যাব। 7 নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে আসা, গাড়িতে চড়ে না আসা। 8 নম্বরে ছোট ছোট বাচ্চাদেরকে ঈদগাহে নিয়ে আসা, তারা যেন মুসলমানদের এই অবস্থা দেখেন। মুসলমানরা যে ঐক্য আছে, যদিও তো আমরা অনৈক্য, আমাদের মধ্যে তো ভাই ভাই ঐক্য নাই, পার্শ্ববর্তী পরিবার ঐক্য নাই, সমাজ ঐক্য নাই। অথচ এই ঈদ জামাতগুলো বিধর্মীদেরকে দেখানোর জন্য, দেখো আমরা মুসলমানরা ঐক্য আছি। সাবধান, এই নামাজগুলো ঈদগাহে হওয়ার কথা, ময়দানে হওয়ার কথা, কিন্তু আমাদের ময়দান আছে, হয় না কেন আমি জানি না। 9 নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক বলা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। কিন্তু এমন একটা সময় অতিবাহিত করছি আমরা, ঈদ মুবারক বলাও বেদাত, মুসাহাফা করাও বেদাত, কোলাকুলি করাও বেদাত, সবগুলো বেদাত। এখন বর্তমানে 2টা জিনিসের প্রচলন, এটার ফ্যাক্টরি কে আমদানি করেছে জানি না। একটা হচ্ছে শিরিকের ফ্যাক্টরি, আর একটা হচ্ছে বেদাতের ফ্যাক্টরি। এটা বেদাত, এটা শিরিক, এটা বেদাত, এটা শিরিক। আমার সাথে যাচ্ছে না সহিহ হাদিস, জাল হাদিস, এটা নাই, এ বিষয়ে কোনো কিছু নাই, এটা জাল হাদিস, সরাসরি কোনো কথা নাই। আমার নবীর শানের পক্ষে যত কথা দেখবেন সবগুলাই জাল, আউলিয়া কেরামের শানের পক্ষে যত কথা দেখবেন সবগুলো বানোয়াট, সবগুলাই জাল। ফ্যাক্টরি এগুলো এখন অটোমেটিকলি আমদানি হয়ে গিয়েছে। তাহলে ঈদের শুভেচ্ছা বেশি বেশি বিনিময় করবেন, কোলাকুলি করবেন, মুসাহাফা করবেন, ঈদের শুভেচ্ছা করবেন, এবং একে অন্যকে গোস্ত খাবার দাওয়াত দেবেন। 10 নম্বরে ঈদের নামাজ পড়ার পরে খুতবা শোনা, মনোযোগ সহকারে খুতবা শোনা, এটা অন্যতম ওয়াজিব কাজ। 11 নম্বরে গরু জবাহ করা। আপনি যদি আপনার গরু জবাহ করতে পারেন মাশাআল্লাহ, অনেক ভালো। আর আপনি যদি না পারেন, যিনি কাউকে দিয়ে জবাহ করাবেন, আপনি পাশে থাকবেন, আপনার পরিবারকেও পাশে রাখবেন। কেননা আমার রসুল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং উম্মাহাতুল মুমিনিনদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার পরিবার গরু জবাহ করার সময় তোমরা সেখানে থাকবা, কেননা সেখানে আল্লাহর রহমত নাজিল হয় এবং রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং গরু জবাহ করার পরে সবকিছু সম্পাদন করে আমাদের হাতের নখ, পায়ের নখ, আমাদের যে চুল দাড়ি, আমাদের চেহারা এক ধরনের লাগতেছে না, চুল দাড়িগুলো একটু কি করে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন,
এভাবেই আমরা আমাদের সুন্নাহগুলো আদায় করব। আমরা ঈদের সময়, ঈদের দিনগুলোকে আমরা সুন্নাত মুস্তাহাবের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুক। সবার না আমি